নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বাস ট্রাভেলার অমিতের আরও একটি সুন্দর ভ্রমণ ভিডিওতে। আগের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে গিয়েছিলাম পবিত্র গঙ্গোত্রী ধামে। মা গঙ্গার দর্শন করে সেই অপূর্ব মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। আর আজ গঙ্গোত্রীকে বিদায় জানিয়ে শুরু হচ্ছে আমাদের ফেরার যাত্রা গঙ্গোত্রী থেকে হিনার উদ্দেশ্যে। কিন্তু এই ফেরার পথটাও যে এতটা সুন্দর আর স্মরণীয় হয়ে উঠবে সেটা হয়তো আমরা নিজেরাও ভাবিনি। পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা রাস্তা, একদিকে উঁচু পাহাড় আর অন্যদিকে বয়ে চলা ভাগীরথী নদী। প্রতিটি বাঁকেই যেন নতুন নতুন দৃশ্য। বাসের জানালা দিয়ে তাকালে মনে হবে প্রকৃতি নিজের হাতে ছবির মতো সাজিয়ে রেখেছে এই পথটাকে। আর দীর্ঘ পথ চলার পর যখন দুপুরে পাহাড়ি পরিবেশের পাশে রান্নাবান্না আর একটু বিশ্রাম করে দুপুরের খাওয়া দাওয়া, সত্যি একটা অপূর্ব ব্যাপার। আর পাহাড়ি পরিবেশে সেই মুহূর্তগুলো কিন্তু বেশ উপভোগ্য ছিল। এই ভিডিওতে শুধু ফেরার পথ নয়, আপনারা দেখতে পাবেন গঙ্গোত্রী থেকে হিনার পুরো বাস যাত্রা, পথের অসাধারণ পাহাড়ি দৃশ্য, মাঝপথে আমাদের খাওয়া দাওয়া, যাত্রাপথে নানা মজার মুহূর্ত, আর সবশেষে কিভাবে আমরা পৌঁছে গেলাম আমাদের হিনার হোটেলে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ পাহাড়ের এই ফেরার পথেও রয়েছে বেশ কিছু সুন্দর মুহূর্ত যা আপনাদের ভালো লাগবেই। তাহলে চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে গঙ্গোত্রীকে বিদায় জানিয়ে হিনার উদ্দেশ্যে আমাদের ফেরার যাত্রা শুরু করা যাক। সময় ঘড়িতে এখন বাজে ভাই দেখাই পাচ্ছেন প্রায় 12:30। আর আমরা হেঁটে হেঁটে চলে এসেছি কিছুটা দূরে, যেখানে আমাদের বাস পার্কিং করা হয়েছে। একদম এদিকে রয়েছে খাট, দেখাই পাচ্ছেন, এদিকে খাট, সামনে টার্নিং পয়েন্ট, আর এদিকে আমাদের রান্না বান্না হয়েছে এক সাইডে। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, এই যে পাহাড়টা দেখা পাচ্ছেন, আপনাদের মনে হবে যে আমাদের সরস্বতী কিংবা কালী পূজার সময় করা কোনো প্যান্ডেল। দেখুন তো, পুরো প্যান্ডেলের মতোই সরস্বতী পূজা বা কালী পূজা বা দুর্গা পূজার সময় করা কোনো প্যান্ডেলের মতো কিন্তু লাগছে, আপনারা দেখাই পাচ্ছেন। अच्छा खाना खा रहे हो? आज खाने में क्या है? दाल और सब्जी है। सब्जी है, कौन सा सब्जी? ওই উচ্ছে আর আলু ভাজা। আচ্ছা, আজকে হচ্ছে বন্ধুরা উচ্ছে আলু ভাজা হয়েছে, ডাল হয়েছে, আর আলু আর কুমড়ো মাখা হয়েছে সিদ্ধ। তো বন্ধুরা, প্রত্যেকের শরীর খারাপ, তাই জন্য করে আর কি, যেহেতু আমরা পাহাড়ি রাস্তা, আমাদের গাড়ি চলছে, জার্নি করছি পাহাড়ি রাস্তা, ওই জন্য করে বেশি এইসব তেল ঝাল ময়লা এগুলো খেলেই প্রত্যেকের পেট খারাপ হচ্ছে, বমি হয়ে যাচ্ছে। তো এখানে মোটামুটি সবাই খাওয়া দাওয়া করছে, দেখাই পাচ্ছেন। সময় ঘড়িতে এখন বাজে প্রায় 12:40। আর আমাদের দর্শনার্থীদের মানে আমাদের প্যাসেঞ্জারদের সবাই খাওয়া হয়ে গেছে। আমরা যে কজন বাকি আছি সবাই খাচ্ছি, দেখাই পাচ্ছেন আপনারা। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকে দুপুরে কি কি রান্না হয়েছে। তো আপনারা দেখে নিন, ডাল হয়েছে, উচ্ছে আলু ভাজা হয়েছে, আর আলু কুমড়ো সমস্ত কিছু দিয়ে একটা মাখা হয়েছে, ওই চকা মতো বলে, যাই হোক। তো বন্ধুরা, খাওয়া দাওয়াটা করে নিই। এখান থেকে খাওয়া দাওয়া করে নিলে আবার এখান থেকে বাস ছাড়তে হবে। ছেড়ে আমরা যে হেনা পার্কিংয়েতে ছিলাম, ওই হেনাতে আমাদের ঘর নেওয়া আছে, সেটা তো আপনারা জানেন। ওখানে আমাদের ব্যাগ ট্যাগ সমস্ত কিছু রয়েছে। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, খাওয়া দাওয়াটা করে নিই। এবার খাওয়া দাওয়া করা হয়ে গেলে গাড়ি ছাড়বে যখন, তখন আমি আপনাদের সঙ্গে আবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো, তখন আবার কথা বলবো। ধাম কি জয়, গঙ্গোত্রী ধাম কি জয়, গঙ্গোত্রী
गंगोत्री धाम की जय गंगा माँ की जय गंगा माँ की जय गंगा माँ की जय भागीरथी देवी की जय भागीरथी देवी की जय भागीरथी देवी की जय केदारनाथ की जय केदारनाथ की जय केदारनाथ की जय बद्रीनाथ की जय बद्रीनाथ की जय बद्रीनाथ की हर हर महादेव। তো বন্ধুরা আমাদের বাস ছেড়ে দেওয়া হয়েছে আর এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখাই পাচ্ছেন আপনারা যে এদিকে কিন্তু বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আর দেখাই পাচ্ছেন কাঁচে জল নিচের দিকে বেয়ে নামছে। আর আমরা এখন নামছি গঙ্গোত্রী থেকে হেনা পার্কিংয়ের উদ্দেশ্যে আমরা আবার রওনা দিয়েছি, তাই তো? কেমন লাগলো? মন্দির দর্শন করে হয়েছে ভালো? মন্দির খুব ভালোভাবে দর্শন হয়েছে তো সকলের? তো বেশি ভিড় ছিল না, অল্প ভিড় ছিল, ওই 25 মিনিট মতো আমাদের টাইম লেগেছিল দর্শনে। তারপর এদিকে বৃষ্টি ভালো পরিমাণ হচ্ছে, আপনারা দেখাই পাচ্ছেন চারিদিকে। আর আমাদের বাস এখন চলছে, তো চলুন বন্ধুরা নিচের দিকে নামতে থাকি আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা গঙ্গোত্রী থেকে হিনার উদ্দেশ্যে ফেরার সময় আমাদের সবাই আবদার করলো যে আমাদের একটু পাহাড়ি পরিবেশের পাশে বাস দাঁড় করানোর জন্য। তো অনেকটা পথ চলার পর যেহেতু আমাদের দাঁড়াতেই হতো, তো আমরা ভাগীরথী নদীর ব্রিজ দেখে সেখানেই বাস দাঁড় করালাম। সত্যি বলতে জায়গাটা অপূর্ব, কিন্তু এখানে যে প্রচণ্ড পরিমাণে, বন্ধুরা আপনারা বিশ্বাস করতে পারবেন না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঝোড়ো হাওয়া বইছিল। আর আমরাও সবাই এখানে দেখছিলাম সত্যি সুন্দর পরিবেশ। আর এখানে যে পাহাড়ি পরিবেশের গভীর খাদে বয়ে চলেছে ভাগীরথী নদী। এত পরিমাণে ঝোড়ো হাওয়া হচ্ছে, না বললে আপনারা বুঝতেই পারবেন। আর এই গাছগুলো দেখেছি কত মোটা মোটা গাছ এগুলো। আর আমাদের বাস সামনে দাঁড় করানো রয়েছে, আর রাস্তার পাশ দিয়ে কত গাড়ি যাচ্ছে আপনারা তো দেখাই পাচ্ছেন। আর সত্যি বন্ধুরা ঝোড়ো হাওয়া, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর কি বলবো, কাঁপ লাগছে সত্যি বন্ধুরা। দারুণ দারুণ, যতই ঠান্ডা লাগুক কিন্তু এইসব জায়গা মানে অসাধারণ অপূর্ব জায়গা। তো বন্ধুরা সময় ঘড়িতে এখন বাজে প্রায় 2:30, আর আপনারা দেখাই পাচ্ছেন। আর এখন আমাদের বাস রয়েছে হাসছিলে, আর এখানে কিন্তু জ্যাম রয়েছে, চারিদিকে গাড়ির জ্যাম। আর এদিকে যেহেতু বৃষ্টি হচ্ছে না বন্ধুরা, তাই জন্য করে আগে প্রচন্ড পরিমাণে গাড়ির জ্যাম হয়ে গেছে। আর ছোট ছোট যেগুলো 4 চাকা রয়েছে না, সেগুলো একদম আগের দিকে যাচ্ছে, ওই জন্য করে আরো বেশি জ্যাম হয়ে যাচ্ছে। আর আমরা এখন আমাদের যে পার্কিং ছিল, যেখানে হোটেল ছিল, সেখানেই আমরা যাচ্ছি। আর চারিদিকে দেখাই পাচ্ছেন এদিকে কিন্তু গাড়ির জ্যাম লেগে গেছে, কেননা বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়ে হয়তো কোথাও কিছু একটা হয়েছে, ওই জন্য করে পুরো বাসের জ্যাম। সামনের দিকে দেখাই পাচ্ছেন অল্প অল্প করে বাস এগোচ্ছে, আবার কোথাও কোথাও দাঁড়িয়েও যাচ্ছে। আর একদম পাহাড়ের কোল ধরে আমরা এখন এগোচ্ছি, দেখাই পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর
নিচে যেখানে আমাদের হোটেল আছে সেখানে যাব, গিয়ে আবার আপনাদের সঙ্গে আমি ভিডিও করে কথা বলবো। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা সময় ঘড়িতে এখন বাজে প্রায় 4:30। নিচের দিকে তো আমরা এখন নামছি, আর উপরের দিকে বৃষ্টি হয়েছিল। বৃষ্টির জন্য না বন্ধুরা পুরো সে রাস্তাঘাট বন্ধ, জ্যাম, ছোট ছোট রাস্তার ব্যাক, ওই জন্য করে নিচের দিকে যেসব গাড়িগুলো উঠছে ওগুলোর জন্য পুরো জ্যাম হয়ে গেছে। তো সামনের দিকে এখানে আমাদের বাস দাঁড় করানো হয়েছে পুরো পাহাড়ের কোলে রাস্তার উপর একটা ধাবা দেখে। তো এখানে সবাই টয়লেট করছেন। আর চারিদিকে দেখুন বন্ধুরা পুরো বরফ, উপর দিকে আর নিচের দিকে আপনার মেঘ। তো একদম ওই সাইডে যে বাসটা যাচ্ছে ছোট হয়ে গেছে দেখাই পাচ্ছেন, ওখানে আমরা যাব। আর চারিদিকের ভিউটা দেখুন বন্ধুরা, মেঘ দেখুন উপর দিকে, মেঘে ছড়াছড়ি, সত্যি দারুণ দারুণ। এইসব জায়গা না দেখলে বোঝাই যায় না। এইখানে আমরা যাওয়ার সময় এখানে আমাদের বাস দাঁড় করানো হয়েছিল একটু বড় জায়গা আছে বলে, আবার এখানেই ফেরার সময় দাঁড় করানো হলো বেশ বড় জায়গা আছে বলে, ধাবা আছে বলে। আরো একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, যাওয়ার সময় আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে যে কুকুরগুলো রয়েছে সে কুকুরগুলো আমাদের ওদিকে অ্যাসোসিয়ান জাতীয় যেসব বড় বড় কুকুরগুলো থাকে না, সেসব কুকুরের থেকে কোনো অংশে কম নয়। কারণ এখানকার আবহাওয়া আলাদা, এখানকার প্রাকৃতিক পরিবেশ আলাদা। তো তাই কুকুরগুলো দেখুন খালি, এই দেখা পাচ্ছেন বন্ধুরা, এই কুকুরটাকে আমি দেখিয়েছিলাম যাওয়ার সময়। আর এই দেখুন এই আরেকটা দেখাই পাচ্ছেন বন্ধুরা, এইদের যেন আমাদের ওইদিকে যেন পোষে না, পুরো সেম, কোনো অংশে কম না। এই দেখুন দেখা পাচ্ছেন বন্ধুরা, কোনো অংশে কম না। এইটাই তো আমি দেখিয়েছিলাম আগে যাওয়ার সময়। তো বন্ধুরা মোটামুটি ঠান্ডা এখানে ভালোই আছে। আর আমরা এখন হেনা পার্কিং এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওখানেই তো আমাদের হোটেল আছে, তো ওখানে আজকে আমাদের থাকা হবে। আর এখন সময় তো বেশি বাজছে না, এখন প্রায় 4:30 বাজে। আর সত্যি বন্ধুরা সারা রাস্তা বৃষ্টি। আমাদের হার্টসিল ভ্যালি দেখার কথা ছিল, দেখা হয়নি বৃষ্টির কারণে, আর আপনাদেরকেও দেখাতে পারিনি। গাড়ি থেকে হয়তো একটা স্কিপ আমি করেছিলাম, সেটা আপনারা তো দেখেছেন এই ভিডিওতে। তো দেখাই পাচ্ছেন বন্ধুরা যে চারিদিকের ভিউগুলো না দেখলে না আপনারা কখনো বুঝতেই পারবেন না। আর সামনের দিকে খাদ রয়েছে, আমি দেখাচ্ছি চলুন। আর নিচে দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী, দেখুন বন্ধুরা দেখাই পাচ্ছেন দূরে ভাগীরথী নদী বয়ে চলেছে।
আর সত্যি আমরা যে এখানে দাঁড়িয়ে রয়েছি, এত স্রোত, এত আওয়াজ আপনারা ধারণাই করতে পারবেন না। আর খানিক আগে বৃষ্টি হয়েছে না, তার জন্য আরো জলের গতি আরো বেড়ে গেছে। সত্যি বন্ধুরা দারুণ দারুণ। আর উপরের দিকে ধাপ চাষ হচ্ছে, ধাপ কেটে চাষাবাদ। সত্যি বন্ধুরা দারুণ দারুণ। তো চলুন বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বাসের কাছে। আর এখান থেকে বাস ছেড়ে তো আমরা হেনা পার্কিং এ যাচ্ছি, সেটা তো আপনারা তো জানেন। তো চলুন বন্ধুরা, গাড়িতে উঠে পড়া যাক। আর আরেকটা কথা, সবাই দেখা যাচ্ছে ঘোরাঘুরি করছে চারিদিকে। আমাদের বাসেরই লোকজন, চারধামে যারা বেড়াতে এসছেন আমাদের সঙ্গে তারাই। আর সামনের দিকে আমাদের বাস। আমরা এখন আছি হেনা পার্কিং এ। আর আমরা হেনা পার্কিং এ এসেছি, তখন বাজে প্রায় সন্ধ্যা নয়, এখানে তো সন্ধ্যা মানে 7:30টার পরে সন্ধ্যা হয়, 7:45 নাগাদ। আমরা এসছি ওই 6টা নাগাদ। আমরা এই হেনা পার্কিং এতে এসেছি, দেখাই পাচ্ছেন এই ঘরেতেই আমরা আছি। সেখানে এখন চলে এসেছি, রাতে রান্না বান্না হচ্ছে। তো বন্ধুরা আমরা সেই বেরিয়েছিলাম, প্রায় সকালবেলা বেরিয়েছিলাম। আর আমরা ঘরে ফিরতে ফিরতে প্রায় 6টা বেজে গেছে গঙ্গোত্রী মন্দির দর্শন করে। তো এখন সময় ঘড়িতে বাজে প্রায়, দেখাই পাচ্ছেন, প্রায় 8:40-এর বেশি হয়ে গেছে। ওই 8:35 মতো হয়েছে। আর আমরা এখন আমাদের যেখানে ঘর নেওয়া হয়েছিল হেনা পার্কিং এর কাছে, ওখানে ওই পার্কিং এর পাশে আমাদের ঘরেতে রয়েছি। এখানে রান্না বান্না হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের গঙ্গোত্রী ধামের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কি বলবো বন্ধুরা, যখন আসছিলাম না, পায়ে জায়গায় পাথর পড়ে ধস লেবে রাস্তা বন্ধ ছিল। আর যেহেতু বৃষ্টি হচ্ছে না বন্ধুরা, বৃষ্টির জন্য কোনো গাড়ি তাড়াতাড়ি যেতেও পারছে না, সে ধীরে ধীরে যাচ্ছে। ওই জন্য করে আরো বেশি টাইম লেগে গেছে আমাদের। তো যাই হোক বন্ধুরা, গঙ্গোত্রী ধামের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করে জানাবেন। তো চলুন গিয়ে দেখাই আজকে আমাদের কি কি রান্না বান্না হচ্ছে। সেটা আমাদের ক্ষুদিরামদা আছে, তো ক্ষুদিরামদার কাছে একটু জিজ্ঞাসা করবো। আচ্ছা ক্ষুদিরামদা, আজকে তোমার রাতে কি কি রান্না হচ্ছে গো? আর এই দেখা যাচ্ছে বাঁধাকপির তরকারিটা রান্না হচ্ছে। আর এদিকে ডাল হচ্ছে। আর এই দেখা যাচ্ছে ডাল, এদিকে ডাল এখন প্রেসার কুকারে চলছে। আর এদিকে বেগুন কাটা রয়েছে। তো বন্ধুরা বুঝতেই পারছেন। আর সন্ধ্যাবেলা আসা মাত্রই চার বিস্কুট দেওয়া হয়েছে, তাই তো? তো তুমি রান্না বান্না করো। তো মোটামুটি এখন তো প্রায় 8:40 হতে যায়। আর কিছুক্ষণের মধ্যে মোটামুটি 9:10-15 ওই 9:30টার মধ্যে মোটামুটি খাওয়া দাওয়া হয়ে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই শুয়ে পড়বো। আবার আমরা কালকে একদম সকালবেলা চা টিফিন করে আবার এই হেনা থেকে, মানে এই গঙ্গোত্রীর উদ্দেশ্যে তো আমরা এখানে এসেছি, এখান থেকে আবার বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে এখান থেকে আমরা কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেব। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর আমাদের দ্বিতীয় ধাম দর্শন হলো, মানে আগে হয়েছে আমাদের যমুনোত্রী ধাম, আর আজকে হলো গঙ্গোত্রী ধাম। এর পরের ধাম হবে আমাদের কেদারনাথ ধাম হবে, যেটা 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ কেদারনাথ মন্দির। তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। এর পরবর্তী ভিডিও আপনারা দেখা পাবেন আগামীকাল সকালবেলা আরম্ভ করব, সেটা কেদারনাথে যাওয়ার উদ্দেশ্য নিয়ে সে ভিডিও হবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা আমি এখানে শেষ করছি।